চেয়েছিলেন আত্মহত্যা করতে, কিন্তু ঠিক কোন কারণে তিনি পেলেন এক নতুন জীবনের সন্ধান? হতাশগ্রস্ত হয়ে আমি কয়েকবার আত্মহত্যা করারও চেষ্টা করছিলাম। যারা জীবনে বারবার ব্যর্থ হয় এবং সফলতার মুখ দেখে না, তারাই একসময় ঘুরে দাঁড়ায়। কিন্তু ঘুরে দাঁড়ানোর সেই সুযোগটা কি ছিল? আমি যদি এই ট্রেনিংটা যদি না করতাম, তাহলে হয়তো এরকম পাগলামি করতে করতে আমি এতদিনে মৃত্যুর শয্যায় চলে যেতাম, হয়তো সুসাইড হয়ে যেত। এতটা মানসিক প্রেসারে ছিলাম। মরতে যাওয়া মানুষটাই এখন দেখছেন সাফল্যের মুখ, জানাচ্ছেন আরো অজানা কথা। আমি প্রথমে ওইখানে মোটামুটি ভালো 700, 800, 600 এরকম ইনকাম আমি করতেছিলাম। আমার ছেলে মেয়েকে 3 বেলা খাওয়ায়া আমি খুব ভালোভাবে আমার আত্মবিশ্বাসটা আরো বেড়ে গেল। সংসার, বাসা ভাড়া সবকিছু আমার এই দোকান থেকে আলহামদুলিল্লাহ চলতেছে। পলি ঠিক ফুটপাত থেকে শুরু করেছিলেন, এখন গড়েছেন সুন্দর দোকান। যে মানুষটা একসময় মরতে চেয়েছিলেন, তিনি কিভাবে আত্মনির্ভরশীল হলেন, আসুন জানা যাক সেই গল্পটা। আগে ছিলাম একজন হাউসওয়াইফ, এখন সেই হাউসওয়াইফ থেকে আমি উদ্যোক্তা। এটা আমার মূলত খাবারের দোকান। বিভিন্ন রকমের খাবার এখানে পাওয়া যায়। এখানে আচার থেকে শুরু করে বিভিন্ন রকমের সস, চাটনি, ভাজা পোড়া, স্ন্যাক্স জাতীয় আইটেম, সকালের নাস্তার ব্যবস্থা আছে। আমার কাস্টমাররা আমি দোকান না করলে তারা রাগ করে, তারা কষ্ট পায় যে আমি কেন দোকান করলাম না, বাসার সামনে চলে যায়। ইভেন রাস্তাঘাটে আসার সময়ও যে যেখানে ধরে, এই যে কিছুক্ষণ আগেও এক স্যার আসলো, কি ব্যাপার আপু, আপনার দোকান বন্ধ কেন, আমরা এখন নাস্তা খেতে কোথায় যাবো? এরকম পরিস্থিতি আর কি। উদ্যোক্তা হওয়ার অনেক বড় একটা কারণ হইতেছে 2021 সালের একটা দুর্ঘটনায় আমার পুরো লাইফটা উল্টাপাল্টা হয়ে গেছে। আমার জীবনটা একদম এলোমেলো হয়ে গেছে। আমি আমার বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা করতে পারতেছিলাম না, তাদের ঠিক মতো 3 বেলা খাবার দিতে পারতেছিলাম না, আমার স্বামীর চিকিৎসা করাইতে পারতেছিলাম না। হতাশগ্রস্ত হয়ে আমি কয়েকবার আত্মহত্যা করারও চেষ্টা করছিলাম। আমি আমার সন্তানকে 3 বেলা ভরপেট খাবার দিতে পারতেছি না, ক্ষুধার জন্য কাঁদতেছে, মা ক্ষুধা লাগছে। এই জিনিসটা আমার জন্য খুবই কষ্টদায়ক। এই কথাটা যদি আমি এখনো ভাবি, এখনো আমার মনে করেন আমি আমার মধ্যে ঠিক থাকতে পারি না। এই দোকান নিয়ে যে আমি যে পজিশনে এখন আছি, এটা চিন্তা ভাবনা করলে তখন আমি হয়তো আল্লাহর কাছে এটা বলি যে আল্লাহ, তুমি যদি ওই পরিস্থিতিতে আমাকে না ফেলতে, হয়তো আমি আজকে এখানে আসতে পারতাম না। আমার স্বামী যখন দুর্ঘটনায় পায়ের রক ছিঁড়ে যায়, তখন সে 3 বছরের জন্য শয্যাশায়ী। ব্যয়বহুল চিকিৎসা, প্রতি মাসে 30 থেকে 35,000 টাকা তার চিকিৎসার জন্য আমার লাগতো। এমন একটা পরিস্থিতি দাঁড়াইছি, আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমি আর বাঁচার কোনো উপায় দেখতেছি না। এরকম করতে করতে আমার 2021 থেকে 2023 সাল চলে গেল। 24 সালে এক আপু আমাকে ফোন করলো। আপুর কথা আমি অসংখ্যবার বলবো, সোনিয়া আপু। উনি যদি আমার কৃষি বিপণন অধিদপ্তরের ঠিকানাটা আমাকে না দিত, আমি হয়তো এখানে আসতে পারতাম না। কাজের দক্ষতা আছে, কিন্তু আমার শিক্ষাগত যোগ্যতা নাই। আর আমার কাজের দক্ষতা যে আছে, এটা আমি তখন জানতাম না। পরে আমি ওনাদের মাধ্যমে আমি সিলেক্ট হই, ট্রেনিং এ পাঠানো হইলো। 12 দিনের ট্রেনিং এ গিয়ে এত কিছু পার্টনার প্রকল্প থেকে যে এমন একটা আয়োজন করছে, এটা আমার স্বপ্নের ধারণারও বাইরে। চিন্তা চেতনাই চেঞ্জ হয়ে গেছে। আর এমন করে একদম লাইফ শিখাইছে, তখন আমি স্যারদের প্রতিটা কথা অনেক মনোযোগ সহকারে শুনতাম। ওইখানে আমি জ্যাম, জেলি, আচার, সিজনাল ফল কিভাবে সংরক্ষণ করতে হয়, বেকারি আইটেম, মিষ্টি, দধি মিষ্টি, এগুলা শিখছি। আর কিভাবে এই ব্যবসাটা পরিকল্পনা কইরা এটা ধাপে ধাপে ওজন কিভাবে করতে হবে, মোরগটা সাজাবো কিভাবে, এটার পুরো কার্ডটা আমাকে দিয়ে দিছে। আমি যদি এই ট্রেনিংটা যদি না করতাম, তাহলে হয়তো এরকম পাগলামি করতে করতে আমি এতদিনে মৃত্যুর শয্যায় চলে যেতাম, হয়তো সুসাইড হয়ে যেত। এতটা মানসিক প্রেসারে ছিলাম। আমি আমার স্বামীর সাথে এটা ভালোভাবে পরামর্শ কইরা নিজের কিছু জমানো বা টাকা দিয়ে আমি আমার ঘরের মাটির একটা চুলা, এই কড়াইটা, জাস্ট আমার ঘরের প্লেট বাসন এগুলা নিয়ে আমি ছোট্ট একটা টং দোকান নিয়ে আমি শুরু করি। আমার স্বামীর সাথে আমি আলোচনা করার পরে উনি আমাকে সব রকম সাহায্য সহযোগিতা করতেছে। আমি আমার মেধা থাকলে ওনার শ্রম, আমি এইভাবে আমরা কাজ করতেছি। আগে তো ছিলাম আমি তো শূন্য। এই দোকানের উপরে আমার পুরা সংসার ডিপেন্ড। আমি যে লোন নিয়ে দোকান এখানে সাজাইছি, ওই লোনও আমি চালাইতাছি, বাচ্চাদের পড়ালেখা করাইতাছি, সংসার, বাসা ভাড়া সবকিছু আমার এই দোকান থেকে। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ চলতেছে। আমার কৃষি বিপণন অধিদপ্তর, ওনারা আমার কাছ থেকে খাবার অনলাইন পার্সেল নিতেছে। বিভিন্ন জায়গায় আমি এই পার্সেল দিতেছি খাবার। ফুটপাত থেকে শুরু করছি, এখন আমার রেস্টুরেন্ট স্বপ্ন, আমার রেস্টুরেন্ট প্লাস বেকারি, এটাও একদিন হবে এবং এটাই আমার টার্গেট। এইভাবেই আমি এগিয়ে যাচ্ছি।